দর্শক, জামাতের আমির শফিকুর রহমানের সাথে সাক্ষাতের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এনসিপির আহ্বায়ক ও নবনির্বাচিত এমপি নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। সিদ্ধেশ্বরীতে নাহিদ ইসলামের বাসার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। বাকি তথ্য জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাশেদ, একটু জানতে চাই, আপনার সেখানটাতে আসলে এনসিপির নেতাকর্মীরা নিশ্চয়ই এসেছে, কারা কারা আছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা, বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন। ন্যান্সি, এখানে এনসিপি নেতাকর্মীরা নেই। মূলত নাহিদ ইসলাম এতক্ষণ ছিলেন বেড়াইতে, তার যে বাসা রয়েছে যদি বলা যায় যে বাড্ডা, সেখানে কিন্তু তিনি ছিলেন এবং সেখানে তিনি সাংগঠনিক কিছু মিটিংয়ে অংশ নিয়েছেন এবং সন্ধ্যা 6টার দিকে নাহিদ ইসলাম কিন্তু তার এই বাসায় এসেছেন এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু নাহিদ ইসলামের যে সার্কিট হাউস রোড অর্থাৎ বেলি রোডের পাশে, সেখানে কিন্তু নাহিদ ইসলামের বাসার সামনে কিন্তু আমরা আছি। মূলত এই জায়গাটির ঠিক 6 তলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে নাহিদ ইসলামের বৈঠক হবে। এ যেন এক সম্প্রীতির বন্ধন সেটি বলা যায়। আপনি জানেন যে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সকালবেলা সংসদ সদস্যদের এবং তারপর মুহূর্তে কিন্তু বিকেলে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে তার আগে যে দলীয় প্রধানরা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান যিনি জামাতের আমির, তাদের সাথে কিন্তু নাহিদ ইসলাম সাক্ষাৎ করছেন। ইতোমধ্যে কিন্তু জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কিন্তু সাক্ষাৎ এবং বৈঠকটি শুরু হয়ে গেছে। তিনি ইতোমধ্যে পৌঁছে গেছেন। রাত 8টায় কিন্তু এখানে সময় দেওয়া হয়েছে এবং রাত 8টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে আসবেন এবং নাহিদ ইসলামের সাথে বৈঠকে বসবেন। আমরা অল্প কিছুক্ষণ আগে নাহিদ ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি তার 6 তলায় তারা বৈঠকে বসবেন এবং নানাবিধ বিষয়ে কথা হবেন এবং তিনিও কিন্তু বিষয়টিকে খুবই অ্যাপ্রিসিয়েট করছেন। তিনি বলছেন যে এই যে একত্রে বসা সেটি আসলে কি হবে সেটা তিনি এখনো বলতে পারছেন না এবং বসার পর তারপর এইখানে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটি ব্রিফিং হবে। আরেকটি বিষয় যদি একটু বলে রাখি, যদি হচ্ছিল 11 দলীয় ঐক্য জোটের কথা বলি, 11 দলীয় ঐক্য জোট কিন্তু সর্বমোট প্রায় 43% ভোট কিন্তু পেয়েছে, যেখানে জামাত পেয়েছে 31.76% এবং বিএনপির কথা যদি বলি তারাও কিন্তু পেয়েছে প্রায় 50% ভোট। তৃতীয় দল হিসেবে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছে 30টি আসনে এনসিপি জামাতের সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্যে অংশ নিয়েছিল, তারা কিন্তু 6টি আসন পেয়েছে এবং এই 30টি আসনের মাঝে কিন্তু তারা 3.05% ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলনের কথা যদি বলি তারা কিন্তু 200-250 অধিক যে আসন সেখানে তাদের প্রার্থী দিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু পেয়েছেন 2.70% ভোট। মূলত আজকে যেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকটি আগামীকাল যখন হলো শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তারপর যখন নির্বাচিত সরকার প্রায় 1.5 বছর পর যে নির্বাচিত সরকার দেশের মানুষ পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাশেদ আনিস আমাদেরকে জানাচ্ছিলেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় কিছুক্ষণের মধ্যে, হয়তো কিছুক্ষণ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তখন হয়তো আপনাদেরকে সেই আপডেট জানাতে পারবো।